যুবক আবার চিল্লা দিয়া বেহুশ হইয়া পড়িয়া গেছে। বলছে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বয়ান করতে আসেন, হুশে আসার পরে বলে হযরত শায়েখ মাওলা কে আমাকে মাফ করবে নাকি? আমি তো গুনার পাহাড় করিয়া ফেলাইছি, আমি তো গুনার সাগর করিয়া ফেলাইছি, গুনার তো কোনো অভাব নাই, মাওলা কে আমাকে মাফ করবে নাকি? হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যুবক, কিয়ামতের ময়দানে সূর্যের গরমে মাথা ফাটিয়া যাওয়ার আগে যুবক তুমি তওবা করো। যুবক চিল্লা দিয়া পড়িয়া গেছে। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যুবক তওবা করো, এখন আর সময় আছে, তওবা করো, তওবা না করিয়া মাওলার কবরে যাইও না। এবার যুবক বলছে হযরত আমাকে তওবা করান, আমি আর গুনার কাজের কাছেও যাব না, খালেস তওবা করান। ওই যুবক খালেস তওবা করছে। এবার যুবক মাওলার কাছে বলছে মাওলা রে, জীবনকে ধ্বংস করিয়া ফেলাইছি, আমি আর দুনিয়ার কাজ কর্ম করতে চাই না, রিজিকের ব্যবস্থা তুমি করিও, আমি রিজিকের তালাশ আর করতে পারবো না। মাওলা হে বহুত গুনাহ করছি, বহুত মানুষ গোমরাহ করছি, আমাকে এত সুন্দর কণ্ঠ দান করো যেন আমি তেলাওয়াত করলে মানুষ হেদায়েত পেয়ে যায়। আমি আর বদদিনী করবো না, এখন দিনের কাজে ব্যস্ত থাকবো। মাওলা এই মেধা দিয়া বহুত অন্যায় কাজ করছি, এখন আমার মেধার মধ্যে প্রখাতা দান করো, তেজ দান করো, যেন ওলামায়ে কেরাম যে বয়ান করবে আমি যেন সেই বয়ান স্মৃতি পড়ে আটকায় রাখতে পারি, আমি যেন ধারণ করতে পারি।